7ই মার্চের যে ভাষণকে আমরা আজকে বিপদের মুখে ফেলে দিয়েছি, বাধাগ্রস্ত করতেছি, সেটা অবশ্য রাজনৈতিক কোনো খেলা, প্রতিহিংসার রাজনীতি হচ্ছে। কারণ বঙ্গবন্ধুর সবকিছু আপনি অস্বীকার করলেও, সবকিছু আপনি না মানলেও আগের পুরুষদের কাছ থেকে শুনে নিবেন, সেই দিন 7ই মার্চের বঙ্গবন্ধুর এক ভাষণের কারণে সারা বাঙালি এক আঙ্গুলের ইশারায় সারা বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেটা অস্বীকার করার মতো না। আমরা এখনো শুনি 7ই মার্চের ভাষণ, তিনি বললেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এই দুই লাইন থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে তিনি এই দুই লাইন, এই দুই স্লোগান বলেছেন শুধুমাত্র এই দেশকে স্বাধীনতার লক্ষ্যে। তারা অনেকেই বলে 7ই মার্চ স্বাধীনতার পক্ষে ভাষণ ছিল না। 7ই মার্চের ভাষণকে আব্দুল হামিদ খান ভাসানী 9 মার্চ তার পক্ষে অবস্থান করেন। 7ই মার্চ ভাষণের পক্ষে সমগ্র বাঙালি এই 7ই মার্চের পক্ষে অবস্থান করেন। আপনি যদি 7ই মার্চের পক্ষে এখন অবস্থান করেন কিংবা না করেন তাতে কিছু যায় আসে না। তবে বাঙালি জাতি যারা বাংলাদেশকে স্বাধীন করেছে, তাদের প্রজন্ম, তাদেরকে যারা স্মরণ করে, তাদের চেতনাকে যারা ধারণ করে, তারা অবশ্যই 7ই মার্চের সেই চেতনাকে ধারণ করেই সামনের দিকে আগাবে। 7ই মার্চ এটাকে মুছে ফেললে মুছে যাবে 71।